এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর একটা উপমা দিচ্ছেন। বলেন তো, আমি আলোচনা শুরু করছিলাম কয় শ্রেণীর মানুষ নিয়ে? দুই শ্রেণী, বড় লোক, গরিব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আলোচনা শুরু করতেছেন। হাবিব, আপনি তাদেরকে দুই ব্যক্তির উপমা পেশ করেন। কয় ব্যক্তি? এক ব্যক্তি ধনী আর এক ব্যক্তি গরিব। উপমাটা পেশ করবে আল্লাহ। উপমার মধ্যে কি আছে আগে আমি সংক্ষেপে বলি, এরপরে আপনাদেরকে শোনাচ্ছি। উপমাটা হলো এমন, দুই ব্যক্তি, এই দুই ব্যক্তি সম্পর্কে তারা বন্ধু হয়। তাফসীরের কোথাও লিখেছে তারা সম্পর্কে ভাই হয়। দুই ব্যক্তি সম্পর্কে বন্ধু হয়। একটা তাফসীরে আসছে আপনার বর্ণনা অতটা মানে আপনার খুব যে সঠিক বর্ণনা এমন না, মোটামুটি শিথিল সনদে আসছে যে তারা দুই ভাই। বনি ইসরাইলের এক ব্যক্তির দুই ছেলে ছিল, এক ভাই ধনী আর এক ভাই গরিব। তো আমরা বন্ধু হিসাবে ধরে নিই, যেহেতু বন্ধু হিসাবে ধরলে এটা উলামায়ে কেরাম বলেন এটাই বেশি বিশুদ্ধ। তো এক বন্ধু ধনী আর এক বন্ধু গরিব। ধনী বন্ধুর আঙ্গুরের দুইটা বাগান। খুব মন দিয়ে বুঝলে তখন আপনাদের দৃশ্যটা মাথায় আসবে। আঙ্গুরের দুই বাগান, এই দুই আঙ্গুরের বাগানের চারপাশে খেজুর গাছ। আঙ্গুরের বাগান দুইটা, একদম চারদিকে খেজুর গাছ, পুরা বাগানটা খেজুর গাছ দ্বারা বেষ্টিত। চারপাশে খেজুর গাছ, মাঝখানে দুইটা বাগান। একটু বুঝাইছিনি বাগান কয়টা? এবার দেখেন, একটা হলো এই পাশে বাগান আর একটা এই পাশে। এই মাঝখানে দেখেন তো, এই জায়গায় এটা খালি আছে না? এইখানে আবার ক্ষেত। এই দুই বাগানের মাঝখানে আবার ক্ষেত, এটার মধ্যে ফসল হয়। এই ক্ষেতের আবার চারপাশে আপনার ছোট্ট ছোট্ট ড্রেনের মতো, ওই জায়গায় ড্রেন না, আপনার সুন্দর সুন্দর খাল করা, নহর করা, যেন সেখান থেকে পানি খেতে দেওয়া যায়, গাছে দেওয়া যায়। আল্লাহ জানে, বুঝছেন? দুই ব্যক্তি দুইটা বাগান, এক ব্যক্তির আঙ্গুরের দুই বাগান। আঙ্গুরের দুইটা এই যে বাগান, চারপাশে খেজুর গাছ। দুই বাগানের মাঝখানে আবার জমিন আছে। এই জমিনের চারপাশে আবার ছোট্ট ছোট্ট নহর আছে, যেন এখান থেকে পানি দিয়ে জমিনের মধ্যে দিলে ফসলগুলা সুন্দর হয়, ভালো হয়। আবার ওই বাগানের মধ্যে বসে যে আসবে বাগানে, আইসা একটা মাচাং বানাইছে। ওই মাচাঙের মধ্যে বৈশা বৈশা উনি দেখবে তার বাগানটা কেমন আছে, খেজুরগুলা কেমন আছে, ক্ষেতটা কেমন আছে। একটু বুঝছেননি? তাহলে বিশাল বড় দুইটা বাগান, মাঝখানে ক্ষেত, পানি দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট নহর। আর যিনি মালিক তিনি মাঝে মাঝে আইসা বসার জন্য মাশাআল্লাহ বড় একটা সিংহাসনের মতো আছে, যেটা আমাদের দেশে মাচাং হই। ওই যে বাতাসটা সঠিক পন্থায় উপার্জন করে আর সঠিক খাতে ব্যয় করে। ফানিআমাল মাউনাতু হিয়া, নবীজি বলেন এটা কতই না উত্তম খরচ। ওমান আখাযাহু বিগাইরি হাক্কি, আর কেউ যদি এই দুনিয়ার সম্পদটা অন্যায়ভাবে গ্রহণ করে, কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ, সে ওই ব্যক্তির মতো যে খায় কিন্তু তৃপ্তি পায় না কখনো। তাহলে হালাল সম্পদ উপার্জন করলো আবার খরচ করলো, নবীজি কয় এটা কতই না উত্তম। আর হারাম সম্পদ একজন কামাই করলো, কিছু করে না, খালি খায়, নবীজি কয় এই খালি খাইতেই থাকবো, কোনোদিন তৃপ্তি হবে না, এটা বললো। তাহলে আমরা কি বুঝলাম? হালাল ভাবে সম্পদশালী হওয়া কি আছে? জায়েজ আছে। কিন্তু জায়েজ হওয়ার পরে, আপনার সম্পদ হওয়ার পরে যেন অহংকার না আসে। বলেন সবাই, কি না আসে? তাহলে আমার সাথে বলেন, বলেন পদমর্যাদা, টাকা পয়সা আমাদেরকে যেন অহংকারী না বানায়। ঠিক আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তো এই দুই সাহাবীর মধ্যে একজন হযরত আবু বকর। মনে রাখবেন, সারা পৃথিবীতে নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক। আপনারা সুবহানাল্লাহ আসতে গেছেন মানে বিশ্বাস হইতেছে না? তাহলে হাদিস দিয়ে দলিল দিই, তখন বিশ্বাস হবে। ইবনে মাজাহ 106 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হযরত আলী বলেন, খায়রুন নাস বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো পৃথিবীর মানুষ, আল্লাহর রাসূলের পরে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক। ওয়া খায়রুন নাসি বা'দা আবি বকরিন উমর, এই পৃথিবীর মধ্যে হযরত আবু বকর সিদ্দিকের পরে শ্রেষ্ঠ মানুষ হযরত ওমর ফারুক। এবার বিশ্বাস হইছে কি? পৃথিবীতে নবীদের পরে শ্রেষ্ঠ কে? এরপরে শ্রেষ্ঠ কে? এই আবু বকর সিদ্দিকের ব্যাপারে নবীজি কি বলে দেখেন। ইবনে মাজার 94 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা নাফা'নি মালুন ক্বাত্তু মা নাফা'নি মালু আবি বকরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীদের মধ্যে যারা আমারে দান করছে ইসলামের কাজ করার জন্য,
সব সাহাবীদের দানে যতটুকু কাজ হয়েছে, আবু বকরের দান আর সম্পদের কারণে আমার সবচেয়ে বেশি কাজ হয়েছে। হাদিসের মূল অর্থটা এমন আর কি, যে অন্যান্যদের সম্পদ দ্বারা যতটা না কাজ হয়েছে, যতটা না আমার উপকার হয়েছে, তার চাইতে 1000 গুণ বেশি উপকার হয়েছে আবু বকরের সম্পদ দ্বারা। এখন শুনেন, আবু বকর সিদ্দিকের এই প্রশংসা করার কারণে আমগো এই যুগে যদি আমারে বলতেন, হুজুর আমাদের আরিফ বিন হাবিব সাহেব এই সেই এরকম, তো আমি তো এরকম করবো, একটা ভাবসা বেঁচে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে আল্লাহ রাসূল বলছে আবু বকর আপনার সম্পদ দ্বারা নবীর বেশি উপকার হয়েছে, সাথে সাথে কান্না শুরু করে দিয়েছে। এখন বলেন তো, আবু বকরের এই মর্যাদা তাকে কি অহংকারী বানাইছে না আরো বিনয়ী বানাইছে? আবু বকর সিদ্দিক কান্না করতে করতে বলে, হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আর আমার সম্পদ সবই তো আপনার। তাহলে দেখেন, এই জায়গায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা রাসূল বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মর্যাদা অহংকারী বানায় নাই, বরং তারে আরো বিনয়ী বানিয়ে দিয়েছে, আরো নত বানায় দিয়েছে। তাহলে প্রথমে আমার সাথে বলছেন, পদমর্যাদার সম্পদ যেন আমাদেরকে অহংকারী না বানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই সাহাবী আবু বকর ওমর, এই জায়গায় আপনারা বয়স্ক যারা আছেন, তো বয়স্ক অবস্থায় অনেকে বুড়া হওয়ার পরেও মারা যায়, অনেকে বুড়া হওয়ার আগেও মারা যায়। তো আপনারা বয়স্ক যারা হয়ে গিয়েছেন, আপনারা মারা যাওয়ার পর দোয়া করি আল্লাহ জান্নাত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, ইবনে মাজার 95 নম্বর হাদিসের বর্ণনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن أبا بكر وعمر سيدا كهول أهل الجنة من الأولين والآخرين إلا النبيين والمرسلين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী এবং রাসূলগণ ছাড়া, ওনাদের মর্যাদা তো সবার উপরে, নবী রাসূলগণ ছাড়া আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত পূর্বাপর যত মানুষ মারা যাবে, তাদের মাঝে বয়স্ক যারা জান্নাতি হবে, এই বয়স্কদের সর্দার হবে আমার আবু বকর এবং ওমর। তো এই হাদিসটা রাসূল যখন বলছে, আবু বকর আর ওমর নবীজির সামনে ছিলেন না, হযরত আলী ছিলেন। কে ছিলেন? হযরত আলীকে রাসূল বললেন, আলী লা তুখবিরহুমা মা দামা হাইয়াইন, আলী আবু বকর ওমর যতদিন জিন্দা থাকবে ততদিন তুমি তাদের দুইজনরে এই কথাটা বইলো না যে আমি বলছি তারা জান্নাতি বয়স্কদের সর্দার হবে, তুমি আবু বকর আর ওমরকে এই কথাটা বইলো না, তারা ইন্তেকালের পর বলতে পারো। হযরত আলী তারা যখন ইন্তেকাল করছে ওই দুইজন, তখন এই উম্মতকে জানায়া দিছে যে বয়স্কদের সর্দার হবে জান্নাতে আবু বকর এবং ওমর। কে হবে বলেন তো? আবু বকর এবং ওমর। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে বুঝেন কথাগুলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রশংসা নবীজি করলেন, করার পর আমি আপনাদের কাছে জানতে চাই, প্রশংসা শোনার পর তারা কি অহংকারী হয়েছে না আরো বিনয়ী হয়েছে? তো বুঝাইতে চাইলাম, পদমর্যাদা অথবা বিভিন্ন বিষয়ের প্রশংসা, পদমর্যাদা অথবা তাদের ধনবল জনবল হওয়া, এটা তাদেরকে অহংকারী বানায় নাই, আরো বিনয়ী বানায়ছে। আমাদেরকেও যেন সম্পদ কখনো অহংকারী না বানায়। সম্পদ যাদের আছে আল্লাহ তাদেরকে আরো বিনয়ী হওয়ার তৌফিক দান করেন। আলোচনা বুঝে থাকলে এবার কোরআনের আয়াত শুনি আমরা। আল্লাহ বলেন, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাব। হাবিব, আপনি তাদের সামনে ওই দুই ব্যক্তির দৃষ্টান্ত বর্ণনা করেন। কাদের সামনে? একদল টাকাওয়ালা কাফের আর একদল গরিব সাহাবী। তাদেরকে আপনি ওই দুই ব্যক্তির দৃষ্টান্ত বর্ণনা করেন। মনে আসেনি? টাকাওয়ালা কাফের আর গরিব সাহাবী। কোন দুই ব্যক্তির? জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাব, যাদের দুইজনের একজনকে আমি দুইটা আঙ্গুরের বাগান দান করছি। কিসের বাগান? এটা কিন্তু আগেই পড়াই দিছি আপনাদের, আঙ্গুরের বাগান। ওয়া হাফাফনাহুমা বিনাখলিন, আঙ্গুরের বাগান দুইটার চারপাশে আমি আল্লাহ খেজুর গাছ দ্বারা ঘেরাও করে দিছি বাগানটাকে। তাহলে কল্পনা করেন, এরকম দুইটা বাগান, মনে করেন এই বাগান, এনে দুইটা বাগান, চারপাশে খেজুর গাছ। মাথায় আসছে না দৃশ্যটা? চারপাশে খেজুর গাছ, মাঝে দুইটা বাগান। এরপরে কি করে দেখেন, ওয়া হাফাফনাহুমা বিনাখলি ওয়া জাআলনা বাইনাহুমা যারআ, দুই বাগানের মাঝখানে আমি আল্লাহ আবার যারআ, ফসলের ক্ষেত তৈরি করে দিয়েছি। ফসলের জন্য ক্ষেত তৈরি করে দিয়েছি।
তো এই কথা বলার পর আল্লাহ বলেন, কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাজলিম মিনহু শাইআ। দুই বাগান প্রচুর পরিমাণ ফল দেয়, ওয়া লাম তাজলিম মিনহু শাইআ, সামান্য কম করে না, সব সময় ফল দিতেই থাকে। ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। আল্লাহ বলেন ওই দুই বাগানের আশেপাশে আবার নহর দিয়ে দিয়েছি, যেন নহর থেকে পানি দিয়ে জমিনে দিতে পারে, গাছের গোড়ায় দিতে পারে, নহরও দিয়ে দিয়েছি। বাগান দিলাম, নহর দিলাম, ক্ষেত দিলাম, চারপাশে খেজুর গাছ দিলাম, এমন সুন্দর দুইটা বাগান। এরপরে আল্লাহ বলেন ওয়া কানা লাহু সামার, ওই ব্যক্তির সব সময় প্রচুর। দুই বন্ধু কথা বলতে বলতে ফাকাল আলি সাহিবিহি, ধনী বন্ধু গরিব বন্ধুকে বলল, ওয়া হুয়া ইউহাবিরুহু, কথার ছলে বলে ফেলছে কি, আনা আকসারু মিনকা মালা, তোমার চাইতে আমার সম্পদ বেশি, ওয়া আ'আজ্জু নাফারা, জনবলেও তোমার চাইতে আমি বেশি শক্তিশালী। আমার অনেক জনতা, আসলেই তো টাকাওয়ালার পিছে 10 জন ঘুরে, আমাদের পিছে একজন আটবো না। এটা ওই যুগই কি, এই যুগই তো। এরপরে আল্লাহ কি বলে দেখেন, ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসি। ধনী বন্ধু গরিব বন্ধুরে নিয়ে বাগানে প্রবেশ করতেছে, ওয়া হুয়া যালিমুল লিনাফসি, নিজের উপর জুলুম করা অবস্থায়। এই জুলুম দ্বারা উদ্দেশ্য কুফর এবং শিরিক, বলেন নাউজুবিল্লাহ। তো এবার ধনী বন্ধু কি কয়, ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা। ধনী বন্ধু গরিব বন্ধুকে বলে, আমি আশাবাদী আমার এই বাগান কোনোদিনও ধ্বংস হবে না। নাউজুবিল্লাহ। ধ্বংস হবে না? এই জমিন ধ্বংস হবে না? আমি আপনি শেষ হবো না? আমার আপনার বাড়িঘর শেষ হবে না? হ্যাঁ, আমার কিচ্ছু শেষ হবে না। মা যুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, আমি মনে করি না আমার এটা কখনো ধ্বংস হবে। এরপরেরটা শুনলে তো আরো আশ্চর্য হবেন। পরে কি কয় দেখেন, ওয়া মা আযুন্নু সাআতা কাইমা, আমি মনে করি না কিয়ামত কোনোদিন হবে। ধনী বন্ধু বলে, আমি মনে করছি না কোনোদিন কিয়ামত হবে। কিয়ামত হইলে না আমার বাগান ধ্বংস হবে, কিয়ামতই তো হবে না। পরে পরে হলেন কি কয়, এরপরে হলে আরো অবাক হবেন, কয় কোনোদিন যদি হয়েও যায়, এমনি বিশ্বাস করে না হবে, কয় হয়েও যদি যায়, ওয়ালা ইরদিতু ইলা রাব্বি, তোমার কথা অনুযায়ী তুমি কও রব আছে, যদি আমার রব বইলা কেউ থাকে, সে কয় ওয়ালা ইরদিতু ইলা রাব্বি, আমাকে যদি আমার রবের কাছে ফিরানো হয়, লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, আমি এর চাইতে আরো বেশি পাবো সেখানে। এমনি তো রব মানি না, যদি থাকেও এখানে যা আছে, আমি তো কিয়ামত হবে এটা বিশ্বাসই করি না। যদি হয়ও এটা ধ্বংস হবে বিশ্বাস করি না। যদি হয় তোমার কথা অনুযায়ী, রব বিশ্বাস করি না, তোমার কথা অনুযায়ী যদি থাকেও এখানে যা আছে ওখানে আরো বেশি হবে। এটা ওর কথা। এবার ধনী বন্ধু এই কথা শুই না, গরিব বন্ধু বলতেছে, ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরু, গরিব বন্ধু ধনী বন্ধুকে কথার ছলে বলতেছে, আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা সাওয়াকা রাজুলা, তুমি কি ওই রবকে অস্বীকার করো যিনি তোমাকে মাটি থেকে বানিয়েছেন, সুম্মা মিন নুতফা, সামান্য নুতফা নাপাক জিনিস থেকে বানিয়েছেন, সুম্মা সাওয়াকা রাজুলা, এরপর তোমাকে একজন সাওয়াকা রাজুলা, মানুষ হিসাবে তোমাকে গঠন করেছেন। তোমাকে যেইভাবে গঠন করা, সাওয়াকা যেইভাবে তোমাকে গঠন করা দরকার, এইভাবে যে রব বানাইলেন তাকে তুমি অস্বীকার করো। এই কথা বলার পর কি কয় দেখেন, গরিব বন্ধু কয়, লাকিন্নাহু আল্লাহু রাব্বি, বলেন হু আল্লাহ রাব্বি, আবার বলেন হু আল্লাহ রাব্বি। গরিব ইমানদার বন্ধু কয়, লাকিন্নাহু আল্লাহু রাব্বি, আমার রব হলেন আল্লাহ। ধনী কয় রব নাই, কিয়ামত হবে না, আমার বাগান ধ্বংস হবে না। গরিব কয় আমার রব আল্লাহ। ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আমি আমার রবের সাথে কাউকে শরীক করি না, কাউকে অংশীদার বানাই না। এবার গরিব বন্ধু ধনী বন্ধুকে কয়, ওয়ালাউলা ইদ দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি যখন বাগানে প্রবেশ করলা, ধনীরে বলতেছে, তুমি কেন বললা না মা শা আল্লাহ? কি বললা না? তুমি কেন বললে না মা শা আল্লাহ? এখান থেকে শিখলাম নেয়ামতের কিছু দেখলে বলা মা শা আল্লাহ। বলেন নেয়ামতের কিছু দেখলে কি বলা? আল্লাহ।
লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই। মানে এই বাগান দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহর শক্তি আছে, ক্ষমতা আছে, এই বাগান তোমারে দিছে রব, তুমি কেন বললা না মাশা আল্লাহ? এটা তুমি ঠিক করো নাই। এবার গরিব বন্ধু কয়, ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা, যদিও তুমি আমাকে দেখছো আমার সম্পদ কম, ওয়া ওয়ালাদা আমার সন্তান কম, আমার সন্তানও নাই, সম্পদ নাই, আমি সন্তান নাই, তোমার মতো এত জনবল ধনবল আমার নাই, এটা যদিও তুমি কম দেখতেছো। ফাআসা রাব্বি আইয়ুতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা, তোমার যে আঙ্গুরের বাগান এর চাইতে আরো দামি বাগান আমার আশা আমার রব আমাকে দান করবে। আশা রব্বি, আশাবাদী আমার রব, আইয়ুতিয়ানি আমাকে দিবে খায়রান উত্তম মিন জান্নাতিকা, তোমার এই বাগানের চাইতে। সুবহানাল্লাহ। তাহলে কাফের ইমানদার, কাফের কয় আমার অনেক কিছু আছে, ইমানদার কয় কিছু নাই। কাফের কয় আমার কিচ্ছু হবে না, ইমানদার কয় আমার রব আছে। কাফের কয় আমার আঙ্গুরের বাগান, ইমানদার কয় আমারে দুনিয়াতে আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। কাফের কয় আমারটা শেষ হবে না, ইমানদার কয় তোমার চাইতে উত্তম রব আমাকে দিবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। কথা শেষ হলো, এরপরে কি কয় দেখেন, আও ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা ফাতুসবিহা সাইদান জালাকা। কি হবে জানো? এমন হতে পারে, অথবা এমন হতে পারে, ইউরসিলা আলাইহা হুসবান, তোমার এই বাগানের উপর আকাশ থেকে গজব আসবে, মিনাস সামা, আকাশ থেকে গজব আসবে, আসমান থেকে গজব আসবে। গজব আসার পর ফাতুসবিহা সাইদান জালাকা, এই বাগান হয়ে যাবে সাইদা, সাইদান জালাকা কয় তরুহীন ভূমি, তরুহীন ভূমি, উদ্ভিদহীন ভূমি, কোনো শাক সবজি ফসল ছাড়া ভূমি হয়ে যাবে আকাশের গজব আসলে। আও ইউসবিহা মাউহা গাওরা, অথবা পানি শুকিয়ে যাবে, ওই যে নহর আছে পানি দেওয়ার মতো, এই পানি শুকিয়ে যাবে। ফালাম, এই তাকি উসমানী সাহেব এটার তর্জমা করছেন, মুফতি তাকি সাহেব এটার তর্জমা করছে। আও ইউসবিহা মাউহা গাওরা, এটার অনুবাদ হুজুর করছেন আল্লামা মুফতি তাকি উসমানী সাহেব, জাস্টিস আল্লাহ হযরতের হায়াতে তয়্যিবা দান করেন। হযরত অনুবাদ করছেন অথবা তার পানি ভূগর্ভে চলে যাবে, ভূগর্ভে মানে যে পানিটা আছে আপনার এটা চলে যাবে, শুকিয়ে যাবে। তো হুজুর অনুবাদ করছেন এটা, আর মহিউদ্দিন খান সাহেব অনুবাদ করছেন অথবা তার পানি শুকিয়ে যাবে। মহিউদ্দিন খান সাহেব অনুবাদ করছেন পানি শুকিয়ে যাবে, আর তাকি উসমানী সাহেব বলছেন যে ভূগর্ভে পানিটা চলে যাবে। হযরত উর্দুতে করছেন, তো ওনার উর্দুর অনুবাদটা এখন ভূগর্ভে চলে যাবে। এই কথা বলার পর ফালান তাস্তাতি আলাহু তালাবা, তখন তুমি আর খুঁজা কিচ্ছু পাইবা না, এটার জন্য যে খুঁজা কিছু পাইবা, খোঁজার মতো কিছু পাইবা না। আর এরপরে দেখেন কি কয়, ওয়া উহিতা বিসামারি, বাস্তবিকই তার ফসলগুলা ধ্বংস হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ওই যে আঙ্গুরের বাগান শেষ, সব শেষ। এবার আমার দিকে দেন, ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি, এই যে এমন করে, এই যে হাত খুঁজাইতেছে, এই যে ইউকাল্লিবু কাফাইহি, এই যে হাত খুঁজাইতেছে, ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি, সকালবেলা হাত খুঁজাইতেছে, কি হইল? আলামা আনফাকা ফিহা, বাগানে যা যা খরচ করছে আফসোস করতেছে, হায় হায় আমি না 1 লক্ষ টাকা বিনিয়োগ করছি, আমি না 5 লক্ষ বিনিয়োগ করলাম, আফসোস করে। ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি মানে দুই হাত, ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি, দুই হাতকে এইভাবে আপনার কসলাইতেছে, কসলাইতে কসলাইতে বলতেছে হায় হায় কি করলাম। আলামা আনফাকা ফিহা, যা খরচ করছে এটার উপর আফসোস করতেছে আমি কি করলাম। আরেকটা মনে আসেনি মাচাং, হ্যাঁ, ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, তাকায় দেখে পুরা বিরান বাগানে কিচ্ছু নাই, আলা উরুশিহা, তার মাচাং সহ। ওই যে বসতো হযরত আয়েশা, বসে এসে বসতো একটা, হ্যাঁ হ্যাঁ ওটা বসে, ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, যে মাচাং টাচাং যা বসার যত জায়গা সব শেষ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে দেখেন সব শেষ করে দিয়েছে আল্লাহ তাআলা। এবার কি করে দেখেন, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, এখন ওই ধনী বন্ধু কয় হায় আমি যদি রবের সাথে শিরিক না করতাম, আমি যদি রবের সাথে শিরিক না করতাম। এখন বলতেছে ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, আল্লাহ বলে ওয়ালাম তাকুল্লাহু ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মুনতাসিরা, তার এমন কোন দল আর হইল না। আগে টাকা অবস্থায় কি ছিল? দল বল, এখন কিচ্ছু নাই। আলাম তাকুল্লাহু ফিআতা, এখন আর দল বল নাই। ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, যাকে আল্লাহ ছাড়া কেউ সাহায্য করার মতো এখন আর কেউ নাই। আমা কানা মুনতাসির, নিজেও নিজেরে সাহায্য করতে পারতেছে না, এতটা সে অসহায় হয়ে গেছে। আল্লাহ কি কয় জানেন?
হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক। ওই সময়ে তোমাকে সাহায্য করতে পারে একমাত্র আল্লাহ। হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক, তখন সাহায্য একমাত্র করতে পারেন কে? তাহলে এবার ভাবেন, আপনার টাকা পয়সা ধনবল জনবল সব ছিল, হঠাৎ কেউ নাই, গাড়ি বাড়ি কিচ্ছু নাই, আল্লাহ কয় আর কাউরে পাইবা না আমারে ছাড়া। হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক, ওয়ালায়া রাজত্ব কর্তৃত্ব ক্ষমতা সাহায্য করার ক্ষমতা তখন একমাত্র লিল্লাহিল হক, আল্লাহ। তাহলে এখান থেকে কি বুঝলাম বলেন তো? হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক হুয়া খায়রুন সাওয়াবা, প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহই উত্তম। হুয়া খায়রুন সাওয়াবা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান দেওয়ার ক্ষেত্রে উত্তম। খায়রুন উকবা, এবং পরিণামের দিক থেকে দেওয়ার দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে উত্তম প্রতিদান দান করেন। হুয়া খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা আছে আরেকটা পরে। প্রতিদানের দিক থেকে তোমার রব উত্তম, আশা ভরসার দিক থেকে আল্লাহ উত্তম। সুবহানাল্লাহ। এখন এই জায়গা থেকে আমরা যা বুঝলাম, টাকা পয়সা দেওয়ার পরে টাকা পয়সা হালাল ভাবে হওয়াটা দোষের না, অহংকারী হওয়া, পদমর্যাদা পাওয়ার পর অহংকারী হওয়া এটা দোষের। এই অহংকার আপনাকে ধ্বংস করে দিতে পারে। টাকা পয়সা হওয়ার পর হালাল খাতে যদি আপনি ব্যয় করেন এটাতে কোনো সমস্যা নাই। তাহলে কি শিখলাম? টাকা পয়সা আমার আপনার হতে পারে, বাকি এটা সঠিক জায়গায় ব্যয় করতে হবে, হালাল ভাবে খরচ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন।